নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাকা আম দিয়ে সুজির হালুয়ার রেসিপি। পাকা আম থাকতে থাকতেই বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন, তা না হলে কিন্তু আফসোস থেকে যাবে। আর এই রেসিপিটি বানানো যতটাই সহজ, খেতে হয় কিন্তু অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটির জন্য আমি দুটো আম ভালোভাবে ছুলে নিয়েছি। অবশ্যই খুব ভালো পাকা আম হতে হবে, আর দেখবেন আমটা যেন ভালো মিষ্টি হয় সেরকম দেখেই আম নিয়ে নেবেন। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার উপরে একটা স্ট্রেনার নিয়েছি। এবারে স্ট্রেনারের সাহায্যে এই আমের পাল্পটাকে বের করে নেব। তবে ছোট ছোট টুকরো করে কেটে আপনারা মিক্সিং জারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে পাকা আমের পাল্প বের করার কোনো ঝামেলা নেই, এই কারণে আমি স্ট্রেনারের সাহায্যেই পাল্পটাকে বের করে নিচ্ছি। আর দু একটা আঁশ যদি আমের, সেটা কিন্তু একদমই সেপারেট হয়ে যাবে। তো আমি একটা আমেরই পাল্পটা বের করে নিয়েছি, আর যেটুকু আঁশ বেরিয়েছিল সেটা ফেলে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি। আর ঘিটা একটু গরম হওয়ার পরে ঘির ওপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর আমন্ড কুচি। এখন এই আমন্ড আর কিশমিশটাকে হালকা একটু ফ্রাই করে নেব, আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লোতে। তবে এই রেসিপিটির জন্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। আমন্ড আর কিশমিশটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সুজি। এখন এই সুজিটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ঘিয়ের সঙ্গে এই সুজিটাকে একটু ভালোভাবে ভাজতে হবে। যতটা ভালোভাবে সুজিটা ভাজা হবে, এই হালুয়াটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তবে একদম লাল লাল করে কিন্তু ভাজিনি। এই সময় দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। আমের পাল্প দেওয়ার পরে সুজির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখবেন। মিডিয়াম বা হাইতে গ্যাসের ফ্লেম রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু পাল্পটা শুকিয়ে যাবে আর সুজির সঙ্গে মিশবে না। তাই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমের পাল্পটা সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নাড়াচাড়া করলেই দেখবেন সুজির সঙ্গে খুব ভালোভাবে আমের পাল্পটা মিশে গেছে, আর এতে করে সমস্ত সুজির কালার কিন্তু হলুদ হয়ে যাবে। আমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে পাউডার দুধ গুলে রেখেছিলাম উষ্ণ গরম জলে। তবে যতটা দুধ দেখতে পাচ্ছেন, আমি তার হাফ দুধ প্রথমে দিয়ে দিচ্ছি। একবারে সম্পূর্ণ দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। সুজির সঙ্গে ভালোভাবে এই দুধটাকে এখন মিশিয়ে নিতে হবে। আর যেহেতু সুজি ভীষণ তাড়াতাড়ি দুধ বা জল টেনে নেয়, তাই গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সুজির সঙ্গে দুধটাকে মিশিয়ে দিতে হবে। তো এই সময় আমি আরও খানিকটা দুধ দিয়ে দিচ্ছি। তো আরও 2-3 টেবিল চামচ মতন দুধ দিয়ে দিয়েছি। এবার এই দুধটা ভালোভাবে সুজির সঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো এখন দেখুন সমস্ত দুধটা সুজির সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এই সময় একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি যে আমটা নিয়েছি ভীষণ মিষ্টি, তাই চিনি কিন্তু একদমই কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে লবণ। এবার এই চিনিটাকে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের আম যদি একটু মিষ্টি কম হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণ কিন্তু একটু বেশি লাগতে পারে। সুজির সঙ্গে চিনিটা ভালোভাবে মেলানো হয়ে গেলে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। তো মিনিট 5 বাদে ঢাকাটা খুলে নিয়েছি, আর এই সময় চিনি কিন্তু একদমই গলে গেছে। তো এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব কুচি করে রাখা
আম। হাফ আম আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো করা আমটাও সুজির সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। তবে এই কুচি করা আমটা কিন্তু অবশ্যই অপশনাল, পছন্দ হলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তবে আমি একটু দিয়ে দিয়েছি, খাওয়ার সময় এই আমটা মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। এখন মেলানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি, আর এই সময় কিন্তু হালুয়াটা একদমই রেডি হয়ে গেছে। এখন এই হালুয়াটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেলেই সার্ভ করে দেওয়ার পালা। তো আর একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি, এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি হালুয়াটা। তো আশা করছি এই সহজভাবে তৈরি সুজির হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।